সারা জিন্দেগি চেষ্টা করলো, সরকারের মদিনার শান কোনো বাতিল যারা পরিমাণ কমাতে পারবে না। কারণ রাসূল যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছেন 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়, আসমানের সমস্ত পাখিগুলা দুইটা ডানা এইভাবে মেলে দিয়ে বিশ্ববিখ্যাত কিতাব মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এবং কুস্তুলার রাহমাতুল্লাহ লেখে প্রতিটা জবানে, পাখির জবানে একটাই আওয়াজ ছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল যেদিন পৃথিবীর জমিনে আগমন করেছিল, সাগরের প্রতিটা মাছের জবানে একটাই আওয়াজ ছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল যেদিন পৃথিবীর জমিনে আগমন করেছিল, শুধু মাছ নয়, গাছ নয়, ফুল নয়, লতা নয়, ফেরেশতা নয়, জিন নয়, এমনকি পবিত্র কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হরফ আল্লাহর হাবিবকে এক একটা লকব দিয়ে ওয়েলকাম জানিয়েছিল। আলিফ ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बानी इस्लाम आया, ता ने कहा ताजदार मदीना आया, सा ने कहा सरवत आया, जिन ने कहा ज़रे बदर आया, हा ने कहा हबीब किबरिया आया, मा ने कहा खातमुन नबी आया, दाल ने कहा दो जहां का वली आया, जा ने कहा जालिकुल किताब के लेख आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा ज़माने के इमाम आया, सिन ने कहा साकी कौसर आया, शिन ने कहा शाफी महशर आया, स्वा ने कहा सूरत के वहीन आया, वा ने कहा नूरुल मौला आया, वा ने कहा तबीर कुलूब आया, वा ने कहा जालिम को करने वाला आया, वाइन ने कहा पूरातुल आइन आया, वाइन ने कहा गायकी खबर देने वाला आया, वा ने कहा तकरीर का मौला आया, कफ ने कहा सूरत देने वाला आया, कफ ने कहा कमी वाला आया, लाम ने कहा लौला का खिताब आया, नीम ने कहा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नूर ने कहा नूर खुदा आया, वा ने कहा वंतु आया, मा ने कहा हाजिर बलहा आया, वा ने कहा इक़्तिदारों की शान नबी वाला दुनिया में तशरीफ लाया, कोई हद में बोला जाए कि या रसूलल्लाह। সারা জিন্দেগি চেষ্টা করলো বাতিল সম্প্রদায় রাসূলুল্লাহর শান যারা পরিমাণ কমাতে পারবে, এই জবান খুলে বলুন না পারবে। যে কথাটি সবসময় বলার চেষ্টা করি, অনেকের চেহারা কালো, অনেকে আবার শ্যামলা, অনেকে আবার সুন্দর। যারা সুন্দর আপনারা তো মুস্কি মুস্কি হাসছেন যে আল্লাহ আমাকে কিউট করে বানিয়েছে, স্মার্ট করে বানিয়েছে, আল্লাহ আমাকে হ্যান্ডসাম করে বানিয়েছে। আর যারা কালো এবং শ্যামলা, মন খারাপ করার কোনো সুযোগ নাই, কারণ এইখান থেকে বসে আমি প্রতিটা চেহারা দেখতে পাচ্ছি, আল্লাহর কসম প্রতিটা চেহারা থেকে নূর বের হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে, এক কথায় তাদেরকে সুন্নি বলা হয়। সুন্নিদের চেহারা কালো হোক আর শ্যামলা হোক, নূর কিন্তু চমকায়, নূর কিন্তু চমকায়, নূর কিন্তু চমকায়। কি বাবা, সুন্নিদের চেহারাটা নূর কেন চমকায়? একটা কারণে, কারণ আমরা সুন্নিরা জীবনে কোনদিন মাটির ব্যবসা করি না, হুজুর বুঝলাম না। আর রাসূলকে আমরা জীবনে কোনদিন মাটি বলে সম্বোধন করি না। আমাদের আকীদা রাসূল হচ্ছে নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। রাসূলকে যারা নূর মানবে, তাদের চেহারা নূরানি হবে, এটাই স্বাভাবিক। দান হাত করে বলা ঠিক কিনা? রাসূলকে নূর মানতে আপনাদের ভয় পাচ্ছে? কোনো সমস্যা আছে? আশেপাশ থেকে আক্রমণ করার সম্ভাবনা আছে? আমি তো সুন্নি পরিচয় দেওয়াতে আপনাদেরকে আমাদের তো রাগ করেছে। রাগ করবেন না, কারণ আমরা সুন্নি পরিচয় এটা গোপন রাখি না। বাংলাদেশে যেখানে যায় আমরা আমাদের পরিচয় ব্যাখ্যা করি। বিশেষ করে আমরা আমাদের ডানে বামে সামনে পিছনে বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান আছে। নাম হচ্ছে সুন্নি কামিল মাদ্রাসা, সুন্নি ফাজিল মাদ্রাসা, সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি দাখিল মাদ্রাসা, সুন্নি এতিমখানা, সুন্নি হাফখানা। এক মাস আগে নোয়াখালী লক্ষ্মীপুরে প্রোগ্রামে গিয়েছিলাম। 100 উপরে মসজিদ আমার নিজ চোখে আমি দেখেছি। মসজিদের নাম সুন্নি জামে মসজিদ। কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে প্রোগ্রাম গিয়েছিলাম, মাহফিলের নাম ছিল সুন্নি মহাসম্মেলন। এটা সুন্নি 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 দেখা আছে। এরকম লক্ষ লক্ষ প্রতিষ্ঠান বাংলার আনাচে কানাচে দেখা যাবে, কিন্তু সিফাতুল আলিয়া মাদ্রাসার মাঠ থেকে মাইকের আওয়াজ আমাদের সামনে, আমাদের পিছনে, আমাদের ডানে, আমাদের বামে যে মেয়েরা শুনতে পাচ্ছেন। আমরা বলি পৃথিবীর জমিনে এমন একটা প্রতিষ্ঠানের নাম জীবনে কেউ দেখাতে পারবে? ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি ফাজিল মাদ্রাসা, ওহাবি আলিম মাদ্রাসা, ওহাবি দাখিল মাদ্রাসা, ওহাবি এতিমখানা, ওহাবি হাফখানা, ওহাবি জামে মসজিদ, ওহাবি মহাসম্মেলন। ওরা পৃথিবী ঘুরতে পারে না, কারণ তারা জানে ওহাবি শব্দ লাগালে মানুষ রাতের বেলায় শান্তির ঘুম তুলে ফেলবে, আর দিনের বেলায় এদেরকে পূজাতে মানুষ এলাকা করবে। আর আমরা সুন্নিরা সুন্নি শব্দ প্রতিষ্ঠানে লাগালে মানুষ আমাদেরকে ধাক্কা দেয়। আপনার কসম ঘুমের সাথে টান দিবে, কারণ আমাদের সাথে মুদিমার সম্পর্ক, আমাদের সাথে জ্যেষ্ঠ দুরুদের সম্পর্ক, আমাদের সাথে মিলাদুন্নবীর সম্পর্ক, আমাদের সাথে হযরত আলী রাহমাতুল্লাহর সম্পর্ক, আল্লাহর সম্পর্ক। ওই সুন্নি পরিচয় তার কারণে শহীদ নূরুল ইসলাম ফারুকী মাতা 1 লাখ
আছে রক্ত দিলে ইমান কোনদিন বৃদ্ধি করতে পারেই না। তার হাত তুলে বলে ঠিক না? সাবধান, খবরদার, সব ছেড়ে দেওয়া যায়, কিন্তু মদিনাওয়ালার সামনে গাদ্দারে বেঈমানি সুন্নি জনতা যারা পরিমাণ বরদাস্ত করতে পারে, একটু জবান খুলে বলতে পারে সে সরকারের একজন নগণ্য আশের ভালোবাসাতে স্পন্দন। আমি মাদকে চিন্তা করে যার পুরস্কার উপস্থিত হয়েছি, তিনি তো কোনো প্রধানমন্ত্রী ছিলেন না, প্রেসিডেন্ট ছিলেন না, এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, তারপরও তিনি যেই দিনটুকু সুযোগটুকু অবাধ গ্রহণ করেছেন, ওই দিনটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়। আর রেগুলার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষ তার জিয়ারতে আসে। তিনি পাওয়ার কোথায়, এত শক্তি কোথায়? এমন কি কারণে? একটা কারণে, কারণ তিনি তার গোটা জিন্দগি সরকারের গোলামিকে এবং কোরআনের বিসর্জন দিয়েছেন। আল্লাহ রসুলের প্রেমে যারা মরে যায় তাদেরকে মাটিও খায় না, জমিও চয় না, মাটিও খায় না, জমিও চয় না। ওই আল্লাহর উৎপাদন বসে আমি যদি বলতে চাই, কোন ব্যক্তি যদি আল্লাহর বলি হতে চায়, আল্লাহর বলি হতে হলে আমার রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা শুনো, যদি আমি আল্লাহকে পেতে চাও, তাহলে আমার আল্লাহ বলে আমাকে পাওয়ার সহজ একটা রাস্তা আছে। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। শুধু আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহর কাছে ডাইরেক্ট কিছু না, আমার কিছু বান্দা আছে যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করতে করতে রাতের ঘুরে তাহাজ্জুদের নামাজের সময় পা না পড়ে যায়। এরা হচ্ছে আমার বন্ধু, কারণ এদের নাম আল্লাহর নাম, তাদের নাম আমি আল্লাহর নাম, তাদের চোখ আমি আল্লাহর চোখ, এদের নাম আল্লাহ বলি। আল্লাহর সাথে কানেকশন লাগাও, আমি আল্লাহ তোমার হয়ে যাবো, আর আমি তখন তোমার হয়ে যাবো। আল্লাহুল মাওলা তাআলাহুল কুল, সমস্ত সৃষ্টি তোমার কদমের হস্তে চলে আসবে। আল্লাহ বুঝলাম না, আমরা তিনি নামাজ করেন, আমি নামাজ করি, তিনি হজ করে, আমি হজ করি, তিনি জাকাত দেন, আমি জাকাত দিই, তো আমরা ডাইরেক্ট দিতে পারবো না। আমার আল্লাহ বলে, বান্দা তোমার নামাজের উদ্দেশ্য করতে বলো তো, আল্লাহ নামাজের উদ্দেশ্য আমি জাহান্নাম থেকে রেহাই দিতে চাই, জান্নাতে দিতে চাই। ওই ব্যাপারের উদ্দেশ্য কি আমি জান্নাতে দিতে চাই, জাহান্নাম থেকে হয়। আমার আল্লাহ বলে, তাহলে তোমাদের ইবাদতের উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম থেকে রেহাই দিতে চাও, আর জান্নাতে 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 দিতে চাও। কিন্তু আমার বন্ধু যারা, ওলি আল্লাহ যারা, আউলিয়া কিরাম যারা, নতুন বলে তারা আমি আল্লাহর জান্নাত চাই না, জাহান্নামকে ভয় করে না। ও আল্লাহ, তাহলে কেন ইবাদত করে? আমার আল্লাহ একটু পায়ে গিয়ে বলে ইন্না ওয়াজা, তারা চায় একমাত্র আমি আল্লাহর দিদার পেতে ফেলবো। সুবহানাল্লাহ, আল্লাহর ওরা জানে তুমি আল্লাহকে পেয়ে যায়, তাহলে তাম সৃষ্টি জগৎ তার কদমে আসবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুটি বলি আসবে, এমপি আসবে, মূর্তি এসে সে হাজিরা দিয়ে চলে যাবে। এই দুর্নীতি দুটো শরীর থেকে চলে যাওয়ার পরেও আজকে এমপি মূর্তি দিনের কদমে হাজিরা দেয়, কারণ যারা আল্লাহর জন্য মানা হয়ে যায়, আল্লাহ তাম দুনিয়া তার কদমে হাজির করে দেয়। আর সে আল্লাহর বলিতে হতে হলে একজনের সাথে আপনার পাওয়ার কানেকশন থাকতে হবে। তিনি হচ্ছে বেলায় তার পাওয়ার আউট এবং বেলায় তার সম্রাট, তিনার নাম হচ্ছে হযরত মাওলানা আলী জবাব দিয়ে বলেছে আল্লাহ। অনেকে বলে আমরা মাওলানা সম্পর্কে কথা বলি না, আলোচনা করি না, খারেজি তাকমা আমাদেরকে লাগাতে চায়, কিন্তু মাওলানা সম্পর্কে এমন ডক্টর রূপটা আমরা দিব তোমরা সারা জিন্দিগিটা খুঁজে পাও নাই এবং মাওলানার সামনে বলতে পারো নাই। তিনি সেই মাওলানা আলী যারা তাদের মধ্যে বেলায় তার পাওয়ার হয়ে যাবেন। মাওলানা আলী পৃথিবীর জমিনে একমাত্র পুরুষ মাওলানা আলী যিনি কাবার ভিতরে জন্মগ্রহণ করেছেন আর শহীদ হয়েছেন আল্লাহর মসজিদে গ্রহণ করেছেন। বিশ্ববিক কাদেরী দান মাকাম হরিয়তে সলের দাদা আল্লামা ইকরামুল হোসেন কাদেরী বলে, আমি চিন্তা করলাম মাওলানা আলী আল্লাহ কাবার ভিতরে জন্মগ্রহণ করেন। হযরত সিদ্দিক আকবর, ওমর ফারুক, ওসমান, হযরত আলী কি স্পেশাল তোমার কাবার ভিতরে জন্মগ্রহণ করিয়েছেন? একটা কারণে, কারণ আমার আল্লাহ বলে আমি দেখতাম রাসূলুল্লাহ যাওয়ার পরে রাসূলুল্লাহ বলে পুত্র সন্তান আসবে, পুত্র সন্তান নাম হবে ফাতেমা। ফাতেমাকে যে কোনো একটা পাত্রের সাথে বিবাহ দিতে হবে। তোমরা দুনিয়ার জমিনে তোমাদের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য তোমরা খন্দকার হলে খন্দকার বংশ চাও, খন্দকার হলে খন্দকার বংশ চাও, এমপি হলে এমপি বংশ চাও, মেয়র হলে মেয়র বংশ চাও। আমি আল্লাহকে চাইবো না। রাসূলুল্লাহর ঘরে সর্বত্র পৃথিবীর জমিনে কোন ঘর আছে, ওই ঘর থেকে আমি ফাতেমার জন্য আমি পাত্র আনবো, আমি সরকারের মতো সম্মান রক্ষা করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাম এটার মাসরুফুল্লাহ দেখলাম না, না এইগুলো সুন্দর করার সম্পর্ক হতে পারে না। মাসরুফুল্লাহ সমস্ত চিন্তাসের গুলা এইগুলা রাসূলুল্লাহর কদম মুবারকের ধুলো মুবারক উসিলা পেয়েছে। আমি আল্লাহ দেখলাম তাম দুনিয়াতে আমার রাসূলুল্লাহর করার সম্পর্ক একটা ঘর আছে, এটা হচ্ছে কাবা। এই জন্য রাসূলের সম্মানে ফাতেমার বিবাহ পাত্র হযরত আলীকে কাবার ভিতর আমি আল্লাহ
সেই মাওলা আলী আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আমাদের সমস্যা হচ্ছে আমাদের কাহিনী সামাজিক এবং ধারাবাহিক আলোচনা ভারত থেকে ব্যাপক এবং যারা পাশে বসে আছে প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা মাহফিলের চিফ গেস্টের প্রধান কর্মী, প্রধান বক্তা, তাই আপনারা তুলনা নামা কিছু করে না করে আপনারা কুশল একটু জায়গা না হয়ে যাবে, ফল যখন দিকে যাবে। তাই আমি সর্বশেষ অল্প 20 মিনিট আলোচনা শেষ করার চেষ্টা করছি। হযরত মাওলা আলী তেমন সত্তা আল্লাহ যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতেন, মদিনা যাওয়ার পরে সাহাবায়ে কেরামের সংখ্যা এক এক করে যখন 1400 হয়ে গেল, আমার জীবনে সাহাবায়ে কেরাম যে মক্কা থেকে অত্যাচার বিরোধ করে বিরোধ করতে বাধ্য করেছে, এই মক্কার মধ্যে ইসলামের পতাকা বহন করে হলে তোমরা কি চাও না? সাহাবায়ে কেরাম বলে নবী হুকুম করে দেখুন না, সেকেন্ডের ভিতরে আমাদের টুকরা টুকরা করে আপনার ধর্মে আমরা হাজির করে দেবো। চলো সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে আমার সাথে হাঁটতে 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 আমার সামনে গেলেন। لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك সাতটা করতে দেওয়ার পরে আমার ভিতরে 360 মুহূর্ত ছিল। রাসূলুল্লাহ আপনার ভিতরে একটা আসান ছিল, লাঠি ছিল, ওই লাঠি নিয়ে সরকারের 360 মুহূর্তে একটা একটা করে হাঁটতে লাগলেন। কারবালার মধ্যে শহীদ করা আল্লামা ইফতেখার হোসেন কাদেরকে সরকারের বলুনা 360 মুহূর্তের মধ্যে 359 মুহূর্তে পার করে দিলেন। আরেকটা মুহূর্ত রাসূলুল্লাহ লাঠি নিয়ে রাখছেন না, আমার রাসূল বলে ভাইজান এই আলী লব্বাইক সালাইক রাসূলুল্লাহ আমরা বলে আলী এটা কাজ করো, আমি তো মুক্তি লাভ পাচ্ছি না, তুমি আলী আমি রাসূলুল্লাহ তারপরে তোমার হাতে লাঠি দিয়ে এবার মুক্তিটা ভেঙে দেওয়া আমার ভাই বলে আরে তোমরা কেন এই মুক্তি লাভ পাচ্ছি না, তুমি আমার আপনি জমির আগে মুক্তি লাভ পাচ্ছেন না লাঠিরা, আপনি আমাকে এক টুকরা দেখান, আমাদের বিশ্বাস করাতে পারবেন না আমার ভাই বলে আলী কেন রাসূলুল্লাহ কিভাবে আপনি বিশ্বাস করাবেন? বলি আপনি মনে করে আপনি যখন মক্কার মধ্যে ছিলেন রাত্রে বেলায় একদিন আমাদের আপনার রাত্রেবেলায় আপনাকে বলেছিল আল্লাহ তুমি যদি সত্য নবী দেখো জমিনে দাঁড়িয়ে আসমানের চারটা দুটো করে দেখাও ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিনে দাঁড়িয়ে লক্ষ লক্ষ বার দূরে চন্দ্রটাকে চার আঙ্গুল ইশারায় দুই টুকরো করে ফেললেন, আর এই মুহূর্তে জমিনে দাঁড়িয়ে এই মুহূর্তে লাভ পাচ্ছেন না। আমার নবী বলে আরে কি বলতে চাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ শুনেছি কিন্তু আমি জীবন করেছি, আমি একটু বসা ছিলাম, আপনি আমার পাথরের মধ্যে আপনার মাথার এই মুহূর্তে আসলে শুনতে মানুষ যখন হয়ে গেল আমি আপনি সুন্দর চেহারা বলল আপনি আগে কান্না করছিল। আমি বলেছিলাম যে আসল নামাজ পড়ার জন্য খুশি হবেন আল্লাহ, কিন্তু আসল নামাজ তুমি পড়ার জন্য আর আমি ভেঙে কষ্ট দিয়ে দিই যে তুমি আমার আমার বাবা হয়ে যাবে, আমি খুশি করে বলতে আল্লাহকে আমি চোখের মধ্যে পড়ে গিয়ে আমি কান্না করে দিলাম। যদি জানতাম আমার চোখের পানির কারণে আমি ঘুম ভাঙতে আমি জীবন কান্না করতাম না। আমার ঘুম বলে আমার মহত্ব করে আসলে সমস্ত মাসটা পর্যন্ত ছেড়ে দিয়ে এ আগে তুমি বলো এই মধ্যে আসল নামাজ পড়তে চাও কিনা? সম্ভব আমার ঘুম বলে আগে করতে চাও কিনা? না অথবা যে কোনো একটা বলা করতে চাই। এই কথা বলার সাথে সাথে আপনার সামনে বসা আপনি সব আন্দোলনটা বলে চুপ করে চলতে হন তোমার বিরুদ্ধে ওই শত্রুকে সারা আন্দোলন বিষয় করতে দেরি হয় মাত্রের থেকে আসুমাত্র সূর্য হাজির হয়ে যায়, আপনি যে মধ্যে লাভ পাচ্ছেন না একটু আমার নবী বলে আমি আমার আমার আমি যখন মুক্তি বাংলাম হামদার পরে আমি নিচের দিকে নামছিলাম, আমার রাসূল বলে আলী কি করতে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ মুক্তি বাংলা হয়ে গেছে, আমি এখন নামতে যাচ্ছি। আমার নবী বলে আলী নামার পূর্বে আমাকে একটু বলো তো আলী তুমি যে আমার কাঁধের উপর দাঁড়ালে তোমার দুইটা কদম যে আমার কাঁধ মুবারকের সাথে কানেক্টেড হলো, রিলেশন হলো, লিংক আপ হলো, এখন লাগলো তোমার এখন কেমন লাগে? হযরত আলী বলো ওয়াল্লাহ বিল্লাহ আল্লাহ আল্লাহর কসম করে বলে নবী আপনার কাঁধের উপর দাঁড়ানোর পরে আমার এত পাওয়ার, আমার এত শক্তি, আমার এত ক্ষমতা
তবে আপনি যদি বলেন এই মুহূর্তে আরশের পায়া টেনে জমিনের নিচে নামিয়ে ফেলতে পারবো, চিন্তা করবেন সুবহান। একটু আমাকে বলবেন যেই রাসূলের নাক মুবারকের সাথে পা লাগার কারণে এত ক্ষমতা হয়ে যায় আরশের পায়াটা জমিনের নিচে নামিয়ে ফেলতে পারে, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? তারা জবান করে বলেন পারে, আর ডান হাত করে বলেন পারে। ওই নবীকে যারা আমার মতো বলে, আমি বলি ভাই নবীকে আমার মতো বলুন না, কারণ আমি বললাম রব্বানি কাশিমে আদম সফিউল্লাহ থেকে আজকে পর্যন্ত যত পুরুষের মাধ্যমে আমার বংশ বিস্তার হয়েছে, আমাদের পুরুষ অনেক নাপাকের নাম হয়েছে, কেউ সিগারেট খেয়েছে, কেউ হারাম খেয়েছে, কেউ জিনা করেছে, কিন্তু রাসূলুল্লাহ আদম সফিউল্লাহ থেকে রাসূলুল্লাহ আব্দুল্লাহ পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছে। একটা কোরআনের দাঁত সরকারের মদিনার জিন্দেগিতে বংশের ভিতরে কোনো পুরুষ দেখাতে পারে না এত পবিত্র একটা আত্মা ছিল। বিশ্বাস না হয় হযরত আদমকে বেঁধে শীষকে বেঁধে জ্ঞান, জ্ঞানকে বেঁধে কেনান, কেনানকে বেঁধে মেলালকে বেঁধে জ্ঞান, জ্ঞানকে বেঁধে ইবলিসকে বেঁধে মুতাওয়াশশিরকে বেঁধে লামকে বেঁধে নূরকে বেঁধে শামকে বেঁধে জুলহাকে বেঁধে শালেকে বেঁধে আদকে বেঁধে দাতাকে বেঁধে রামকে বেঁধে তারকে বেঁধে নাফকে বেঁধে তারকে বেঁধে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহকে বেঁধে ইসমাইল সলিলুল্লাহ, ইসমাইলকে বেঁধে তারকে বেঁধে আহমদ, আহমদকে বেঁধে হামদকে বেঁধে সাবাতকে বেঁধে তাইসা, লাসকে বেঁধে ইলিয়াসা, ইলিয়াসকে বেঁধে হুদকে বেঁধে আল্লাহ, আল্লাহকে বেঁধে আদনান, আদনানকে বেঁধে ফাইদ, ফাইদকে বেঁধে হাদার, হাদারকে বেঁধে হুদার, হুদারকে বেঁধে ইলিয়াস, ইলিয়াসকে বেঁধে হুদরিকা, হুদরিকাকে বেঁধে করিমা, করিমাকে বেঁধে কেদানা, কেদানাকে বেঁধে হাদার, হাদারকে বেঁধে মালিক, মালিককে বেঁধে ফাদ, ফাদকে বেঁধে গালিব, গালিবকে বেঁধে হুইদ, হুইদকে বেঁধে কাব, কাবকে বেঁধে হুররা, হুররাকে বেঁধে কিলাব, কিলাবকে বেঁধে কুসি, কুসিকে বেঁধে আব্দুল মান্নান, আব্দুল মান্নানকে বেঁধে হাশিম, হাশিমকে বেঁধে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবকে বেঁধে আব্দুল্লাহ, আব্দুল্লাহকে বেঁধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই আব্দুল একবার বলি ইয়া রাসূলুল্লাহ। ওই সরকারের মদিনার প্রেম মহব্বত নিয়ে মাঝে মাঝে আমরা নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা সালাম যে এতে অনেক বড় কষ্ট লেগে যায়, খারাপ লেগে যায় বলে নবীকে যদি দাঁড়িয়ে সালাম দাও, তাহলে আল্লাহকে সালাম দেওয়ার জন্য আসল আদায় উঠতে হবে, 10 তলার বিল্ডিং করতে হবে। আমরা আমাদের কষ্ট লেগেছে, নবীকে আমরা সালাম দিয়ে কষ্ট লাগে, কিন্তু তোমরা দ্বারা এই কথা বলো, তোমরা তো আন্তর্জাতিক মানে মুনাফিক, কারণ তোমরা আমার নবীকে সালাম দাও না। কিন্তু শহীদের ডিসেম্বর আসলে শহীদদেরকে কি চমৎকার করে সালাম দেয়, সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ শরণে শরণে আমার হৃদয় দেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে, সালাম সালাম হাজার সালাম। নবীর সালাম নাই, কিন্তু দুনিয়ার যারা শহীদ হয়েছে তাদেরকে সালাম দিয়েছে, তাদেরকে সালাম দেওয়া অবশ্যই দায় হয়েছে, কিন্তু যেই নবীর কারণে একটা মাস তার শহীদের মর্যাদা পেল, ওই নবীকে যারা সালাম দেয় না তারা আন্তর্জাতিক মানে মুনাফিক, ঠিক কিনা? গতকালকে দেখতাম আরেকটু ভারত নামে একটা পুরো ধারণা, সেগুলি জানাবি সালাম আলাইকা আপনারা প্রত্যেকে দেখেছেন কি পাঁচলামা শুরু করেছেন, আর সরকার মধ্যে শ্বাস হলে পাঁচলামা মনে হচ্ছে। তবে আজকে সিফাতুল আগে মাদ্রাসার মাঠ থেকে একটা ভবিষ্যৎবাণী আমি করে যাই আল্লাহর কদম থেকে, যারা জানাবি সালাম আলাইকার বিরুদ্ধে কথা বলেছে, আপনারা কল্পনা করে দেখুন তারা প্রত্যেকে কিন্তু আলেম হয়ে দুনিয়ার জমিনে লাঞ্ছিত 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 তথ্যশীতের ভিতরে এখন বসে বসে বসছে। চট্টগ্রাম ময়দানে একজন মানুষ দাঁড়িয়ে জানাবি সালাম আলাইকা বলেছিল, একটা গ্রুপ একটা দল একটা দলকে সাপোর্ট করার কারণে ক্ষমতার হস্তরে যাওয়ার পরে তোর ফিরিয়ে বলেছে আমার জানাবি সালাম আলাইকা জায়েজ নাই, জায়েজ নাই বলার সাথে সাথে আজকে তাকে জেলের ভিতরে পচে পচে মরে ভয়ে পড়ছে। বিশ্বাস করো যে এই লোকটা বলেছিল জানাবি সালাম আলাইকা এই পাঞ্চু কোথায় পেয়েছেন, আমি 100% বলে দিলাম সে লাঞ্ছিত হবেই হবে। এই সিদ্ধান্ত হচ্ছে আল্লাহর, ঠিক কিনা? সরকারের সঙ্গে পুস্তকে নেওয়া যায় না, আর সরকারের কোরআনি যারা করেছে আল্লাহর করুণা তা হাজির হয়েছে। ছোট্টভাবে তুমি 2 মিনিট এই কথাটাই বলছি, তোমার আলাইহা আমার আল্লাহ রসুলের শান্তি এত বাড়িয়েছে, আমি তোমার রব্বানি কাশিমি খোদা হায়াতের
জিন্দেগি সেকেন্ডে রসুলের প্রশংসা করলো, রসুলের প্রশংসা শেষ হবে না। কেমন মানে আমার রাসূল আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম যখন তৃতীয় সিংহায় উত্তর দিলেন তখন তামাম দুনিয়া নস্বাত হয়ে যাবে। ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসরাত ওয়া ইদাল বিহার ফুজ্জারাত, সমস্ত দুনিয়াকে নাস্তানাবুদ করে ফেলবে। তারকাগুলা একদম পুরোর মতো করে পাহাড়গুলা তুলার মতো শুরু করে সাগর নিচ থেকে আগুন নাড়া বের হবে। ওই কিয়ামতের ময়দানে তৃতীয় সিংহা যখন উত্তর দিবে তোমরা শুধু আল্লাহ আর আজরাইল, আল্লাহ আর আজরাইল। আমার আল্লাহ বলে তুমি আজরাইল আর কেউ কি আছে? আজরাইল বলে আল্লাহ আপনি আছেন, আমি আজরাইল আছে, এছাড়া কেউ নাই। আমার আল্লাহ বলে আজরাইল তুমি কেন থাকবা? মুক্তি আজরাইল নিজে নিজে মৃত্যু বরণ করো। সারা জীবনটা মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা নিয়েছ, স্বামী থেকে স্ত্রী নিয়েছ, স্ত্রী থেকে স্বামী নিয়েছ। আজরাইল নিজের রুটা নিয়ে খরচ করো। আজরাইল যখন নিজের রুটা নিয়ে খরচ করবে এত জুড়ে একটা চিৎকার করবে, পুরো জমিনটা তিনবার ফাঁকা করে যাবে। পুরো আজরাইল মৃত্যুবরণ করবে। এত জুড়ে আল্লাহ আর কেউ নাই, ইল্লাল্লাহ। যারা নবীকে সালাম আলাইকা সালাম দিয়ে সম্মান দিয়ে যায়, আল্লাহর উপরে নিয়ে যায়, এদের জন্য বলি একটু কান করে শোনায় একটা কথা। আমার আল্লাহ বলে যখন দীর্ঘ চিন্তায় করতে দিলে আজরাইল মৃত্যুবরণ করবে। আর কেউ নাই, শুধু আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ। আপনি ছাড়া আসমান জমিন আরশ কুরসি রূহ কলম দিক পর্যন্ত গাছপালা তরুণ লতা কিচ্ছু নাই দেখো। তাহলে আপনি আল্লাহ জিকিরকে এখন বন্ধ। আমার আল্লাহ বলে দ্বিতীয় চিন্তায় করতে দিলে কিছু যখন থাকবে না, আমি আল্লাহ জিকির বন্ধ, আমি আল্লাহ জিকির বন্ধ, আমি আল্লাহ জিকির বন্ধ। তো আল্লাহ আপনার জিকিরকে বন্ধ করো। আপনি আপনার ভুলের ব্যাপারে যে বলেছেন ওরা পানা একটা ভিতরে রসুলের সামনে কি ওখানে বন্ধ হতে দিলেন না। তো আল্লাহ রসুলের সামনে বন্ধ। আমার আল্লাহ বলে আমার সাবধান ঠিক করে কথা বলবো না, আল্লাহ বুঝতাম না। আমার আল্লাহ বলে না, আমার বন্ধুর সাথে বন্ধ হবে না, এটা চলবে, রসুলের সাথে চলবে, রসুলের সাথে চলবে। আল্লাহ বুঝতাম না আপনার জিকির করার জন্য থেকে ভাই তো আপনার বন্ধুর সাথে কিভাবে চলবে। আমার আল্লাহ বলে বারবার তোমাদেরকে বলেছিলাম আমি আল্লাহ জিকির করার জন্য কেউ নাই। এই মুহূর্তে রসুল মনে করে পুরো শরীর পড়াতাম না, আমি সব আল্লাহ জিকির বলছি। এখানে আল্লাহ বন্ধ করে তার বন্ধুর জিকির বন্ধ করতে দেন না। সেখানে পুরো আপনি থেকে সমস্ত বাতিল চেষ্টা করলো। রসুলের সাথে আমাদের পারবে, এই জবান করে বল পারবে। আর সে আল্লাহ ইসলাম যারা করেছে অনুসরণ প্রদান করে অনুসরণ করে জীবনকে পার করেছে তারা হচ্ছে আল্লাহ আসল আমরা কিন্তু বলে আমরা ফোন করার সাথে সাথে নখ করলে হাজির হওয়ার জন্য মানুষ তারা হয়ে যায়। কারণ তিনি কদম ধরে হচ্ছে আমাদের জীবনের লেবাস। যাতে করে আল্লাহ বলে কদমের যাতে করে আল্লাহ বলে কদমের মাধ্যমে মাঝে মাঝে আমরা সেখানে হাজির হয়ে শুরু করতে পারি। কারণ দুঃখের জন্য 4টা পয়েন্ট ঠান্ডা করে 64 পর্যন্ত পৌঁছালে একটা হচ্ছে হবে একমাত্র আল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, আর 3 নম্বরে মা বাবা, 4 নম্বরে শুরু করতে হবে দেশ করে উত্তম পার আমাদের জীবিত রহমান করি আশা প্রত্যাশা নিয়ে আজকে বিদায় দিচ্ছি। আমাদের সঙ্গে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা মওতের তুফান চলবে যখন নবী গো আমরা মওতের তুফান চলবে যখন নবী গো আমরা দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। আমি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। মন থেকে বলুন তো, জীবনে একবার কোনো মদিনা যেতে মন চায় না? না, জবান করে বলুন চায় কিনা, দুই হাত করে বলুন চায় কিনা। তাহলে আল্লাহ জিন্দাবাদ। মদিনা যদি যেতে মন চায়, তাহলে আপনি যারা রাসূল জবান মোবারক বলেছেন, কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি, আমি রাসূলুল্লাহ আল্লাহর গোটা সৃষ্টিকে এমন ভাবে দেখতে পাই যেমন ভাবে আমি রাসূল আমার হাতের তালু মোবারককে দেখতে পাই। তাহলে বিশ্বাস করুন, যদিও সরকারে মদিনা সোনার মদিনা, এই মুহূর্তে আমরা সিফাতুল আলিয়া মাদ্রাসার মাঠে আল্লাহর ওলির কদমে বসা আছি। সরকারে মদিনা হাতের তালুর মধ্যে স্পষ্ট আমাদেরকে দেখতে পাচ্ছেন। আমি আল্লাহর শপথ করে বলতে পারি, সরকারে মদিনার প্রেম অন্তরের ভিতরে নিয়ে যদি রাসূলুল্লাহ সানাতানি রাসূলুল্লাহ নাত রাসূলাত করে, রাসূলুল্লাহ যদি একবার আপনাদের কবুল করে কোটিপতি আগে, শিল্পপতির আগে, প্রধানমন্ত্রীর আগে, প্রেসিডেন্টের আগে আপনার সোনার মদিনায় দেখবেন হাজির হয়ে যাবেন। কারণ মদিনায় যেতে টাকা লাগে না, মদিনায় যেতে টাকা লাগে না, মদিনায় যেতে টাকা লাগে না। আল্লাহর কসম, মদিনায় যেতে লাগে রাসূলুল্লাহর ভালোবাসা। আপনাদের আশেপাশে আমার আগে যিনি নাত রাসূল পরিবেশন করেছেন, আপনারা সকলে তিনাকে চিনেন। আমি মহব্বতের জায়গা থেকে তিনাকে আমি শ্রদ্ধা মহব্বত করে থাকি। আপনারা সকলে জানেন তিনার চক্ষুত অঙ্গ, কিন্তু সরকারি মদিনার প্রেমের ভালোবাসার চক্ষিত অঙ্গ নয়। তিনি সরকারি মদিনার প্রেমে করেছেন, কিন্তু কোটি টাকার মালিক নয়, সম্পত্তি নয়, রাজা বাদশা নয়, কিন্তু মদিনায় কয়েকবার হাজিরা দিয়েছেন। আমার প্রশ্ন, টাকা পয়সা ছাড়া মদিনায় কিভাবে গেলেন? কারণ মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, পয়সা লাগে না, পাওয়ার লাগে না, ক্ষমতা লাগে না। মদিনা যাওয়ার মূল শব্দ হচ্ছে রাসূলুল্লাহর ভালোবাসায় গ্রহণ করেছে। প্রাণ খুলে আজকে করবো, যাতে করে মদিনাওয়ালা আজকে কবুল করে কয়েকটি টিকিট আমাদেরকে দিয়ে দেন। একটা আওয়াজে আমারে পাগল মন সারাক্ষণ নবী নবী করে, বলো পাগল মন সারাক্ষণ নবী করে। আমি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ার, সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, বলো পাগল মন সারাক্ষণ নবী নবী করে। সরকারের মদিনার প্রেম ভালোবাসা আউলিয়া কেরামের সর্বোচ্চ তাজিম নিয়ে আজিজিয়া কাজিমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে গাউসুল জামান মুর্শিদে বারহাত আল্লামা মুহাম্মদ আজিজুল্লাহ আল কাদের রাহমাতুল্লাহ আলাইহির চতুর্থ বার্ষিকী উরুস মুবারকে সিফাতুল আলিয়া কামিল মাদ্রাসার মাঠে উপস্থিত হয়েছে। আমাদের ডানে বামে অসংখ্য ব্যক্তিবর্গ আছেন, প্রত্যেকই আমার ওস্তাদুল্লাহ। ওনার সামনে কথা বলাটা আমাদের জন্য অনেক টান, কারণ আমাদের অসংখ্য শ্রীগাত টান হবে, ভুল হবে, আর ওস্তাদের সামনে ভুল হওয়াটা স্বাভাবিক, আর ধরিয়ে দেওয়াটা আমাদের জন্য স্বাভাবিক। বিশেষ করে আমার সামনে যারা আছেন, আমি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
ইল্লাল্লাহ বড় আল্লাহ আল্লাহ লা ইলাহা মতের তুফান চলবে যখন নবী গো আমরার মতের তুফান চলবে যখন নবী গো আমরার দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বড় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে আমি আশায় থাকি দিবানিশি আশায় থাকি দিবানিশি দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। মন থেকে বলুন তো জীবনে একবার হলো মদিনা যেতে মন চায় কি চায় না? নানা জবান খুলে বলুন চায় কি না? দুই হাত তুলে বলুন চায় কি না? তাহলে আল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ। মদিনা যদি যেতে মন চায় তাহলে আকীদা রাখবেন রাসূল তার জবান মোবারক বলেছেন কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি আমি রাসূলুল্লাহ আল্লাহর গোটা সৃষ্টিকে এমন ভাবে দেখতে পাই যেমন ভাবে আমি রাসূল আমার হাতের তালু মোবারককে দেখতে পাই। তাহলে বিশ্বাস করুন যদিও সরকারে মদিনা সোনার মদিনা এই মুহূর্তে আমরা সিফাতুল আলিয়া মাদ্রাসার মাঠে আল্লাহর ওলির কদমে বসা আছি, সরকারে মদিনা হাতের তালুর মধ্যে স্পষ্ট আমাদেরকে দেখতে পাচ্ছেন। আমি আল্লাহর শপথ করে বলতে পারি সরকারে মদিনার প্রেম অন্তরের ভিতরে নিয়ে যদি রাসূলুল্লাহর সানা খানি রাসূলুল্লাহর নাত রাসূল আপনি পড়েন, রাসূলুল্লাহ যদি একবার আপনাকে কবুল করে ফেলে কোটিপতির আগে শিল্পপতির আগে প্রধানমন্ত্রীর আগে প্রেসিডেন্টের আগে আপনার সোনার মদিনায় দেখবেন হাজির হয়ে যাবেন। কারণ মদিনায় যেতে টাকা লাগে না, মদিনায় যেতে টাকা লাগে না, মদিনায় যেতে টাকা লাগে না। আল্লাহর কসম মদিনায় যেতে লাগে রাসূলুল্লাহর ভালোবাসা। জোরে বলে সুবহান। আপনাদের আশেপাশে আমার আগে যিনি নাত রাসূল পরিবেশন করেছেন আপনারা সকলে তিনাকে চিনেন। আমি মোহাব্বতের জায়গা থেকে তিনাকে আমি শ্রদ্ধা মোহাব্বত করে থাকি। আপনারা সকলে জানেন তিনার চোখ দুটো অন্ধ, কিন্তু সরকারে মদিনার প্রেমের ভালোবাসার চোখ কিন্তু অন্ধ নয়। তিনি সরকারে মদিনার প্রেমে পড়েছেন। এত কোটি টাকার মালিক নয়, সম্পত্তি নয়, রাজা বাদশা নয়, কিন্তু মদিনায় কয়েকবার হাজিরা দিয়েছেন। আমার প্রশ্ন টাকা পয়সা ছাড়া মদিনায় কিভাবে গেলেন? কারণ মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, পয়সা লাগে না, পাওয়ার লাগে না, ক্ষমতা লাগে না। মদিনা যাওয়ার মূল সম্বল হচ্ছে রাসূলুল্লাহর ভালোবাসা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। প্রাণ খুলে আজকে পড়বো যাতে করে মদিনাওয়ালা আজকে কবুল করে কয়েকটি টিকিট আমাদেরকে বিলিয়ে দেন এক আওয়াজে। আমারে পাগল মন সারাক্ষণ নবী নবী করে, বল পাগল মন সারাক্ষণ নবী করে। আমি আশায় থাকি দিবানিশি আশায় থাকি দিবানিশি দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ার, সেই ভাবনায় মনের দুয়ার
রেখে দিলাম খুলে আমার পাগল মন, সারাক্ষণ নবী নবী করে বলো পাগল মন, সারাক্ষণ মদিনা নবী করে। সারা জিন্দেগি চেষ্টা করলো সরকারে মদিনার শান কোন বাতিল যাররা পরিমাণ কমাতে পারবে না, কারণ রাসূল যেই দিন দুনিয়ার জমিনে আগমন করেছেন 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়, আসমানের সমস্ত পাখিগুলা দুইটা ডানা এইভাবে মেলে দিয়ে বিশ্ববিখ্যাত কিতাব মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম কুস্তুলারি রাহমাতুল্লাহ লেখে প্রতিটা জবানে পাখির জবানে একটাই আওয়াজ ছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল যেদিন পৃথিবীর জমিনে আগমন করেছিল সাগরের প্রতিটা মাছের জবানে একটাই আওয়াজ ছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল যেদিন পৃথিবীর জমিনে আগমন করেছিল শুধু মাছ নয়, গাছ নয়, তরু নয়, লতা নয়, ফেরেশতা নয়, জিন নয়, এমনকি পবিত্র কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হরফ আল্লাহর হাবিবকে এক একটা লকব দিয়ে ওয়েলকাম জানিয়েছিল। আলিফ ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बानी इस्लाम आया, ता ने कहा ताजदर मदीना आया, सा ने कहा सरवत वाला आया, जिम ने कहा जलील कदर आया, हा ने कहा हबीब किबरिया आया, खा ने कहा खातमुन नबी आया, दाल ने कहा दू जहां का वली आया, जाल ने कहा जालिकल किताब कहने का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा जमाना के इमाम आया, सिन ने कहा साकी कौसर आया, शिन ने कहा शाफी महशर आया, स्वा ने कहा सदर कवामीन आया, दुआ ने कहा दुल मौला आया, तो ने कहा तबीब कुलूब आया, जो ने कहा जालिम को ठहरने वाला आया, आइन ने कहा कुर्रतुल आइन आया, वान ने कहा गायब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कफ ने कहा कुव्वत देने वाला आया, कफ ने कहा कमली वाला आया, लम ने कहा लौला का खिताब आया, मीम ने कहा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नून ने कहा नूर खुदा आया, वा ने कहा वद आया, हा ने कहा हाथ पर हाथ आया, या ने कहा इक़्तिदारों की शान नबी वाला दुनिया में तशरीफ लाया। दुई हाथ तुले बोला जाए कि या রাসূলুল্লাহ। সারা জিন্দেগি চেষ্টা করলো বাতিল সম্প্রদায় রাসূলুল্লাহর শান যাররা পরিমাণ কমাতে পারবে? এই জবান খুলে বলুন না পারবে? সেই সরকারে মদিনার প্রেম ভালোবাসা আউলিয়া কেরামের সর্বোচ্চ তাজিম নিয়ে আজিজিয়া কাজিমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে গাউসুজ্জামান মুর্শিদে বারহাক আল্লামা মোহাম্মদ আজিজুল্লাহ আল কাদর রাহমাতুল্লাহ আলাইহির চতুর্থ বার্ষিকী উরুস মুবারকে সিফাতুল আলিয়া কামিল মাদ্রাসার মাঠে উপস্থিত হয়েছে। আমাদের ডানে বামে অসংখ্য ব্যক্তিবর্গ আছেন, প্রত্যেকে আমার ওস্তাদ তুল্য। ওনাদের সামনে কথা বলাটা আমাদের জন্য অনেক টাফ, কারণ আমাদের অসংখ্য স্লিপ অফ টান হবে, ভুল হবে, আর ওস্তাদের সামনে ভুল হওয়াটা স্বাভাবিক, আর ধরিয়ে দেওয়াটা আমাদের জন্য স্বাভাবিক। বিশেষ করে আমার সামনে যারা আছেন, আমি যেই কথাটি সবসময় বলার চেষ্টা করি, অনেকের চেহারা কালো, অনেকে আবার শ্যামলা, অনেকে আবার সুন্দর। যারা সুন্দর আপনারা তো মুস্কি মুস্কি হাসছেন যে আল্লাহ আমাকে কিউট করে বানিয়েছে, স্মার্ট করে বানিয়েছে, আল্লাহ আমাকে হ্যান্ডসাম করে বানিয়েছে। আর যারা কালো এবং শ্যামলা, মন খারাপ করার কোনো সুযোগ নাই, কারণ এইখান থেকে বসে আমি প্রতিটা চেহারা দেখতে পাচ্ছি। আল্লাহর কসম, প্রতিটা চেহারা থেকে নূর বের হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে, এক কথায় তাদেরকে সুন্নি বলা হয়। সুন্নিদের চেহারা কালো হোক আর শ্যামলা হোক, নূর কিন্তু চমকায়, নূর কিন্তু চমকায়, নূর কিন্তু চমকায়। কি রে বাবা, সুন্নিদের চেহারা তো নূর কেন চমকায়? একটা কারণে, কারণ আমরা সুন্নিরা জীবনে কোনোদিন মাটির ব্যবসা করি না। বলে হুজুর বুঝলাম না। আর রাসূলকে আমরা জীবনে কোনোদিন মাটি বলে সম্বোধন করি না। আমাদের আকীদা রাসূল হচ্ছে নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। তো রাসূলকে যারা নূর মানবে, এদের চেহারা নূরানি হবে, এটাই স্বাভাবিক। ডান হাত তুলে বলো ঠিক কিনা? রাসূলকে নূর মানতে আপনারা কি ভয় পাচ্ছেন? কোন সমস্যা আছে? আশেপাশ থেকে আক্রমণ করার সম্ভাবনা আছে? আমি কি সুন্নি পরিচয় দেওয়াতে আপনারা কি আমার উপর রাগ করেছেন? রাগ করবেন না, কারণ আমরা সুন্নি পরিচয়টা গোপন রাখি না। বাংলাদেশের যেখানে যায় আমরা আমাদের পরিচয় ব্যাখ্যা করি। বিশেষ করে আমরা আমাদের ডানে বামে সামনে পিছনে বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান আছে। নাম হচ্ছে সুন্নি কামিল মাদ্রাসা, সুন্নি ফাজিল মাদ্রাসা, সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি দাখিল মাদ্রাসা, সুন্নি এতিমখানা, সুন্নি হাফজখানা। এক মাস আগে নোয়াখালী লক্ষ্মীপুর প্রোগ্রামে গিয়েছিলাম। 100-র উপরে মসজিদ আমার নিজ চোখে আমি দেখেছি। মসজিদের নাম সুন্নি জামে মসজিদ। কিছুদিন আগে
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে প্রোগ্রাম গিয়েছিলাম। মাহফিলের নাম ছিল সুন্নি মহাসম্মেলন। এই যে সুন্নি 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 লেখা আছে, এরকম লক্ষ লক্ষ প্রতিষ্ঠান বাংলার আনাচে কানাচে দেখা যাবে, কিন্তু সিফাতুল আলিয়া মাদ্রাসার মাঠ থেকে মাইকের আওয়াজ আমাদের সামনে, আমাদের পিছনে, আমাদের ডানে, আমাদের বামে, যেই ভাইরা শুনতে পাচ্ছেন, আমরা বলি পৃথিবীর জমিনে কি এমন একটা প্রতিষ্ঠানের নাম জীবনে কেউ দেখাতে পারবে? ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি ফাজিল মাদ্রাসা, ওহাবি আলিম মাদ্রাসা, ওহাবি দাখিল মাদ্রাসা, ওহাবি এতিমখানা, ওহাবি হাফজখানা, ওহাবি জামে মসজিদ, ওহাবি মহাসম্মেলন, গোটা পৃথিবী খুঁজলে পাবে না। কারণ তারা জানে ওহাবি শব্দ লাগালে মানুষ রাতের বেলা সাইনবোর্ড গুম করে ফেলবে, আর দিনের বেলায় এদেরকে পিটাতে পিটাতে মানুষ এলাকা ছাড়া করবে। আর আমরা সুন্নিরা সুন্নি শব্দ প্রতিষ্ঠানে লাগালে মানুষ আমাদেরকে ধাক্কা দেয় না। আল্লাহর কসম বুকের সাথে টান দিয়ে ধরে, কারণ আমাদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক, আমাদের সাথে জ্যেষ্ঠ জুলুসের সম্পর্ক, আমাদের সাথে মিলাদুন নবীর সম্পর্ক, আমাদের সাথে হযরত আজরুল হক রাহমাতুল্লাহর সম্পর্ক, আল্লাহর সম্পর্ক, ওই সুন্নি পরিচয়। তার কারণে শহীদ নূরুল ইসলাম ফারুকীর মতো 1 লাখ যদি শহীদ করা ফেলা হয়, সুন্নিরা শহীদ হতে যাচ্ছে, রক্ত দিবে, ইমান কোনদিন বিক্রি করতে পারেই না। ডান হাত তুলে বলা ঠিক কিনা? সাবধান, খবরদার, সব ছেড়ে দেওয়া যায়, কিন্তু মদিনাওয়ালার শানে গাদ্দারে বেঈমানি সুন্নি জনতা যারা পরিমাণ বরদাস্ত করতে পারে? একটু জবান খুলে বলতে হবে, পারে? সেই সরকারে মদিনার একজন নগণ্য আশেক, ভালোবাসার হৃদস্পন্দন। আমি মাঝে মাঝে চিন্তা করে, যার উরুস মুবারকে উপস্থিত হয়েছি, তিনি তো কোনো প্রধানমন্ত্রী ছিলেন না, প্রেসিডেন্ট ছিলেন না, এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, তারপরও তিনি যেই দিন দুনিয়ার জমিন থেকে অবাধ গ্রহণ করেছেন, ওই দিনটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়। আর রেগুলার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষ তার জিয়ারতে আসে। কিন্তু পাওয়ার কোথায়, এত শক্তি কোথায়? এমন কি কারণে? একটা কারণে, কারণ তিনি তার গোটা জিন্দেগি সরকারে মদিনার গোলামিতে এবং প্রেমে বিসর্জন দিয়েছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের প্রেমে যারা মরে যায়, এদেরকে মাটিও খায় না, জমেও চয় না, মাটিও খায় না, জমেও চয় না। ওই আল্লাহর ওলির কদমে বসে আমি এতটুকুই বলতে চাই, কোন ব্যক্তি যদি আল্লাহর ওলি হতে চায়, আল্লাহর ওলি হতে হলে আমার রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা শুনো, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, সূরা কাহফে আমার আল্লাহ বলে, আমাকে পাওয়ার সহজ একটা রাস্তা আছে। ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। শুনো, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহর কাছে ডাইরেক্ট তুমি এসো না। আমার কিছু বান্দা আছে যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করতে করতে রাতের গভীরে তাহাজ্জুদের নামাজের সময় পা গুলা ফুলে যায়, এরা হচ্ছে আমার বন্ধু। কারণ এদের পা আমি আল্লাহর পা, তাদের হাত আমি আল্লাহর হাত, তাদের চোখ আমি আল্লাহর চোখ, এদের নাম আল্লাহর ওলি। আল্লাহর ওলির সাথে কানেকশন লাগাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। আর আমি যখন তোমার হয়ে যাব, মাল্লাহুল মাওলা ফারাহুল কুল, সমস্ত সৃষ্টি জগৎ তোমার কদমের মধ্যে চলে আসবে। আল্লাহ বুঝলাম না, আল্লাহর ওলি তিনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, তিনি হজ করে, আমি হজ করি, তিনি যাকাত দেন, আমি যাকাত দিই, তো আল্লাহ ডাইরেক্ট কেন দিতে পারবো না? আমার আল্লাহ বলে, বান্দা তোমার নামাজের উদ্দেশ্যকে একটু বলো তো। আল্লাহ নামাজের উদ্দেশ্য, আমি জাহান্নাম থেকে রেহাই পেতে চাই, জান্নাতে যেতে চাই। রোজা পড়ার উদ্দেশ্য কি? আমি জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে ভয়। আমার আল্লাহ বলে, তাহলে তোমাদের ইবাদতের উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম থেকে রেহাই পেতে চাও, আর জান্নাতে 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 যেতে চাও। কিন্তু আমার বন্ধু যারা, ওলি আল্লাহ যারা, আউলিয়া কেরাম যারা, হযরত আজরুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তারা আমি আল্লাহর জান্নাত চাই না, জাহান্নামকে ভয় করে না। ও আল্লাহ, তাহলে কেন ইবাদত করে? আমার আল্লাহ একটু পরে গিয়ে বলে, ইউরিদুনা ওয়াজহা, তারা চায় একমাত্র আমি আল্লাহর দিদার পেতে। জোরে বলে সুবহান। কারণ আল্লাহর ওলিরা জানে, যদি আল্লাহকে পেয়ে যায়, তাহলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তামাম সৃষ্টি জগৎ তার কদমে আসবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোটিপতি আসবে, এমপি আসবে, মন্ত্রী এসে এসে হাজিরা দিয়ে চলে যাবে। এই জন্যই তো দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরেও আজকে এমপি মন্ত্রী তিনার কদমে হাজিরা দেয়। কারণ যারা আল্লাহর জন্য ফানা হয়ে যায়, আল্লাহ তামাম দুনিয়া তার কদমে হাজির করে দেয়। একটু জবান খুলে বলে সুবহান। আর সে আল্লাহর ওলি হতে হলে একজনের সাথে আপনার পাওয়ার কানেকশন লাগাতে হবে। ইনি হচ্ছে বেলায়েতের পাওয়ার হাউস এবং বেলায়েতের সম্রাট, তিনার নাম হচ্ছে হযরত মাওলা আলী। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। অনেকে বলে আমরা মাওলা আলীর সম্পর্কে কথা বলি না, আলোচনা করি না, খারেজি তাকমা আমাদেরকে লাগাতে চায়। কিন্তু মাওলা আলীর সম্পর্কে এমন তত্ত্ব নুক্তা আমরা দেব, তোমরা সারা জিন্দেগি যা খুঁজে পাও নাই এবং মাওলা আলীর সামনে বলতে পারো নাই। তিনি সেই মাওলা আলী যার হাতের মধ্যে বেলায়েত
তার পাওয়ার হাউস, আপনি অবাক হয়ে যাবেন। মাওলা আলী পৃথিবীর জমিনে একমাত্র পুরুষ মাওলা আলী যিনি কাবার ভিতরে জন্মগ্রহণ করেছেন আর শহীদ হয়েছেন আল্লাহর ঘর মসজিদে। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত কিতাব মাকামে নবুয়তের মধ্যে সাহেবজাদা আল্লামা ইফতেখারুল হোসেন কাদরি বলে, আমি চিন্তা করলাম কিরে মাওলা আলীকে আল্লাহ কাবার ভিতরে কেন জন্মগ্রহণ করালেন? হযরত সিদ্দিক আকবর নয়, ওমর ফারুক নয়, ওসমান নয়, হযরত আলী কি স্পেশাল কেন আল্লাহ কাবার ভিতরে জন্মগ্রহণ করিয়েছেন? একটা কারণে, কারণ আমার আল্লাহ বলে আমি দেখলাম রাসূলুল্লাহ দুনিয়া যাওয়ার পরে রাসূলুল্লাহর ঘরে একজন কন্যা সন্তান আসবে, কন্যা সন্তানের নাম হবে ফাতেমা। তো ফাতেমাকে যে কোনো একটা পাত্রের সাথে বিবাহ দিতে হবে। তোমরা দুনিয়া জমিনে তোমাদের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য তোমরা খন্দকার হলে খন্দকার বংশ চাও, মজুমদার হলে মজুমদার বংশ চাও, এমপি হলে এমপির বংশ চাও, মেয়র হলে মেয়র বংশ চাও। তো আমি আল্লাহকে চাইবো না রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ পৃথিবীর জমিনে কোন ঘর আছে ওই ঘর থেকে আমি ফাতেমার জন্য আমি পাত্র আনবো, আল্লাহর হাবিব সরকারের মদিনার সম্মান রক্ষা করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে তামাম দুনিয়ার মসনদগুলা দেখলাম, না না এইগুলো রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ হতে পারে না। মসনদগুলা সমস্ত সিংহাসনগুলা এইগুলা রাসূলুল্লাহর কদম মুবারকের ধুলা মুবারক করেছিল পেয়েছে। আমি আল্লাহ দেখলাম তামাম দুনিয়াতে আমার রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ একটা ঘর আছে, এটা হচ্ছে কাবা। এই জন্য রাসূলের সম্মানে ফাতেমার বিবাহের পাত্র হযরত আলীকে কাবার ভিতর আমি আল্লাহ জন্মগ্রহণ করলাম। চিৎকার মেরে বলে সুবহান। তিনি সেই মাওলা আলী আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গেলেন। আপনাদেরকে সমস্যা হচ্ছে? আমাদের তাহিরে সাহেব আসবে এবং ধারাবাহিক আলোচনা, ভারত থেকে মেহমান বৃন্দ এবং যারা পাশে বসে আছে প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা মাহফিলের চিফ গেস্ট, প্রধান অতিথি, প্রধান বক্তা। তাই আপনারা উঠা নামা পিছনে দৌড়াদৌড়ি না করে আপনারা বসুন, একটু বড় তো জায়গা না পাওয়ার সম্ভাবনা হয়ে যাবে ঢল যখন নেমে যাবে। তাই আমি সর্বশেষ অল্প 15 থেকে 20 মিনিট আলোচনা শেষ করার চেষ্টা করছি। হযরত মাওলা আলী এমন এক সত্তা, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন, মদিনা যাওয়ার পরে সাহাবায়ে কেরামের সংখ্যা এক এক করে যখন 1400 হয়ে গেল, আমার নবী বলে কি যে সাহাবায়ে কেরাম যে মক্কা থেকে টর্চার অত্যাচার জুলুম করে হিজরত করতে বাধ্য করেছে, ওই মক্কার জমিনে ইসলামের পতাকা পথ করে উঠবে, তোমরা কি চাও না? সাহাবায়ে কেরাম বলে নবী হুকুম করে দেখুন না, সেকেন্ডের ভিতরে আমাদের কলেজার টুকরা টুকরা করে আপনার কদমে আমরা হাজির করে ফেলবো। আমার নবী বলে তাহলে চলো। সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে, নবী আমার সামনে। নবী হাঁটতে 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 কাবার সামনে গেলেন। এবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক বলে 7টা চক্কর দেওয়ার পরে আমার নবী এবার কাবার ভিতরে ঢুকলেন। কাবার ভিতরে 360টি মূর্তি ছিল। রাসূলুল্লাহর হাত মুবারকের ভিতরে একটা আসা ছিল, লাঠি ছিল। ওই লাঠি নিয়ে সরকারে মদিনা 360টি মূর্তি একটা একটা করে ভাঙতে লাগলেন, ভাঙতে লাগলেন, ভাঙতে লাগলেন। খাকে কারবালার মধ্যে সাহেবজাদা আল্লামা ইফতেখারুল হোসেন কাদরি লেখে সরকারে মদিনা 360টি মূর্তির মধ্যে 359টি মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। আরেকটা মূর্তি রাসূলুল্লাহ লাঠি দিয়ে লাগ পাচ্ছেন না, লাগ পাচ্ছেন না, লাগ পাচ্ছেন না। আমার রাসূল বলে আইনা আলী, হে আলী তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী কেন ডেকেছেন? আমার নবী বলে আলী তুমি একটা কাজ করো, আমি তো ওই মূর্তি লাগ পাচ্ছি না, তুমি আলী আমি রাসূলুল্লাহর কাঁধের উপর উঠে তারপর তোমার হাতে লাঠি নিয়ে তুমি এবার মূর্তিটা ভেঙে ফেলো। হযরত আলী বলে রাসূল মানে বুঝলাম না কি বলতে চাচ্ছেন? আমার নবী বলে আলী বুঝো না কেন, এই যে মূর্তি লাগ পাচ্ছি না তুমি আমার কাঁধে ওঠো। হযরত আলী মুস্কি হেসে বলে নবী আপনি জমিনে দাঁড়িয়ে মূর্তি লাগ পাচ্ছেন না লাঠি দ্বারা, আপনি যদি আমাকে 1 কোটি বার দেখান আমাকে তো বিশ্বাস করাতে পারবেন না, পারবেন না। আমার নবী বলে আলী কেন? ইয়া রাসূলুল্লাহ কিভাবে আপনি বিশ্বাস করাবেন নবী? আপনার কি মনে পড়ে আপনি যখন মক্কার জমিনে ছিলেন রাতের বেলায় একদিন আবু জাহেল, আবু লাহাব, কাফেররা রাতের বেলায় আপনাকে ধরেছিল, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো জমিনে দাঁড়িয়ে আসমানের 4টা 2 টুকরা করে দেখাও। ইয়া রাসূলুল্লাহ আপনি জমিনে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মাইল দূরত্বের চন্দ্রটাকে শাহাদাত আঙ্গুলের ইশারায় 2 টুকরা করে ফেললেন, আর এই মুহূর্তে জমিনে দাঁড়িয়ে এই মুহূর্তে লাভ পাচ্ছেন না। একটু জবান খুলে বলে সুবহান। আমার নবী বলে আরে কি বলতে চাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ এটা তো শুনেছি, কিন্তু নবী আমি যেটা দেখেছি, নবী আমি একদিন বসা ছিলাম, আপনি আমার পাজরের মধ্যে আপনার মাথাটা রেখে আপনি ঘুমিয়ে পড়লেন, আপনি ঘুমিয়ে পড়লেন। এই মুহূর্তে আসরের সূর্য ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়। মাগরিব যখন হয়ে গেল আমি কান্না করলাম, 1 ফোঁটা চোখের পানি আপনি রাসূলুল্লাহর চেহারার উপর পড়লো। আপনি ঘুম থেকে উঠে বললেন আলী কান্না করছে কেন? ইয়া রাসূলুল্লাহ আমি বলেছিলাম যে আসরের নামাজ পড়ার জন্য যদি পড়ি খুশি হবেন আল্লাহ, কিন্তু
আসর নামাজ যদি পড়ার জন্য আপনার আরামের ঘুমকে আমি ভেঙে কষ্ট দিয়ে বেরি, জিন্দেগির আমল তো আমার বরবাদ হয়ে যাবে। আমি কি আল্লাহকে খুশি করব নাকি নবীকে, নাকি আল্লাহকে? ইয়া রাসূলুল্লাহ, আমি দুটানার মধ্যে পড়ে গিয়ে আমি কান্না করে দিলাম। যদি জানতাম আমার চোখের পানির কারণে আপনার ঘুম ভাঙবে, আমি জীবনে কান্না করতাম না। আমার নবী বলে, আলী আমার মহব্বতে পড়ে আসরের ফরজ নামাজটা পর্যন্ত ছেড়ে দিলে। হে আলী, তুমি বলো এই মুহূর্তে আসর নামাজ পড়তে চাও কিনা? ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমার নবী বলে, আলী তুমি পড়তে চাও কিনা? লা অথবা নাম, যে করে একটা বলা। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ পড়তে চাই। এই কথা বলার সাথে সাথে নবী আপনি আমার সামনে বসা, আপনি শাহাদাত আঙ্গুলটা বের করে সূর্যটা ছিল তখন 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বে ওই সূর্যটাকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হয়, মাগরিব থেকে আসর ওয়াক্তে সূর্য হাজির হয়ে যায়। আপনি যে মুহূর্তে লাভ পাচ্ছেন না, একটু জবান খুলে বলে সুবহান। আমার নবী বলে, আলী আমার হাকিকত আর প্রকাশ করো না, আমার কাঁদে উঠো, আমার জবানের নির্দেশ মানা তোমার জন্য ফরজ। হযরত আলী বলে, আর দেরি করতে পারলাম না। রাসূলুল্লাহর কাঁধ মুবারক উঠে আসা লাঠি নিয়ে এবার সরকার মদিনার নির্দেশ মোতাবেক আমি যখন মূর্তি ভাঙলাম, ভাঙার পরে আমি নিচের দিকে নামছিলাম। আমার রাসূল বলে, আলী কি করতে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, মূর্তি ভাঙা হয়ে গেছে, আমি এখন নামতে চাচ্ছি। আমার নবী বলে, আলী নামার পূর্বে আমাকে একটু বলো তো আলী, তুমি যে আমার কাঁধের উপর দাঁড়ালে, তোমার দুইটা কদম যে আমার কাঁধ মোবারকের সাথে কানেক্টেড হলো, রিলেশন হলো, লিংক আপ হলো, এখন লাগলো, তোমার এখন কেমন লাগে? হযরত আলী বলে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, আল্লাহর কসম করে বলে নবী আপনার কাঁধের উপর দাঁড়ানোর পরে আমার এত পাওয়ার, আমার এত শক্তি, আমার এত ক্ষমতা, নবী আপনি যদি বলেন এই মুহূর্তে আরশের পায়া টেনে জমিনের নিচে নামিয়ে ফেলতে পারবো, চিৎকার মেরে বলো সুবহান। একটু আমাকে বলবেন, যেই রাসূলের কাঁধ মুবারকের সাথে পা লাগার কারণে এত ক্ষমতা হয়ে যায় আরশের পায়াটা জমিনের নিচে নামিয়ে ফেলতে পারে, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? না, জবান খুলে বলুন পারে, আর ডান হাত তুলে বলুন পারে। ওই নবীকে যারা আমার মতো বলে, আমি বলি ভাই নবীকে আমার মতো বলো না, কারণ আমি গোলাম রাব্বানী কাশিমি আদম সবিউল্লাহ থেকে আজকে পর্যন্ত যত পুরুষের মাধ্যমে আমার বংশ বিস্তার হয়েছে, আমাদের পুরুষে অনেক নাপাকের গান রয়েছে, কেউ সিগারেট খেয়েছে, কেউ হারাম খেয়েছে, কেউ জিনা করেছে, কিন্তু রাসূলুল্লাহ আদম সবিউল্লাহ থেকে রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছে। একটা কলঙ্কের দাগ সরকারের মদিনার জিন্দেগিতে বংশের ভিতরে কোন পুরুষে দেখাতে পারে না। এত পবিত্র একটা আত্মা ছিল। বিশ্বাস না হয় হযরত आदम के बेटे शीश, शीश के बेटी यानत, यानत के बेटे केनान, केनान के बेटे मलाल, मलाल के बेटी यारद, यारद के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतवश्शिर, मुतवश्शिर के बेटे नमक, नमक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हाब, जुल्हाब के बेटे शाले, शाले के बेटे आबर, आबर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारो, तारो के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे आबम, आबम के बेटे हामिल, हामिल के बेटे साबत, साबत के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियास के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुदरिका, मुदरिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदना, कदना के बेटे नदर, नदर के बेटे मालिक, मालिक के बेटे फाब, फाब के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुसी, कुसी के बेटे अब्दुल मन्नान, अब्दुल मन्नान के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तुई हाथ तुले एक बार बोले या रसूलुल्लाह। तकबीर, नारे रिसालत, नारे गौसिया, हुजूर किबला। ওই সরকারে মদিনার প্রেম মোহাব্বত নিয়ে মাঝে মাঝে আমরা নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেই। এতে অনেকের কষ্ট লেগে যায়, খারাপ লেগে যায়, বলে নবীকে যদি দাঁড়িয়ে সালাম দাও তাহলে আল্লাহকে সালাম দেওয়ার জন্য গাছের আগায় উঠতে হবে, 10 তলার বিল্ডিং এ উঠতে হবে। আমরা বলি কষ্ট লেগেছে, নবীকে আমরা সালাম দিই, কষ্ট লাগে, কিন্তু তোমরা যারা এই কথা বলো তোমরা তো আন্তর্জাতিক মানের মুনাফিক, কারণ তোমরা আমার নবীকে সালাম দাও না। কিন্তু 16 ডিসেম্বর আসলে শহীদদেরকে কি চমৎকার করে সালাম দেয়। সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ শরণে শরণে আমার হৃদয়
রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। নবীর সালামের খবর নাই, কিন্তু দুনিয়ার যারা শহীদ হয়েছে এদেরকে সালাম দিয়েছ, এদেরকে সালাম দেওয়া অবশ্যই জায়েজ হয়েছে। কিন্তু যেই নবীর কারণে একজন মানুষ তার শহীদের মর্যাদা পেল, ওই নবীকে যারা সালাম দেয় না এরা আন্তর্জাতিক মুনাফিক। হাত তুলে বলা ঠিক কিনা? গতকালকে দেখলাম আরেফ বিন হাবিব নামক একজন যুবক মাওলানা, সে বলে ইয়া নবী সালাম আলাইকা, আপনারা কোত্থেকে পেয়েছেন, কি ফাজলামে শুরু করেছেন? আর সরকারের মধ্যে শান শুনলে ফাজলামে মনে হচ্ছে। তবে আজকে সিফাতুল আলিয়া মাদ্রাসার মাঠ থেকে একটা ভবিষ্যৎবাণী আমি করে দেয় আল্লাহর ওলির কদম থেকে, যারা ইয়া নবী সালাম আলাইকার বিরুদ্ধে কথা বলেছে, আপনারা কল্পনা করে দেখুন এরা প্রত্যেকে কিন্তু আলেম হয়ে দুনিয়ার জমিনে লাঞ্ছিত লাঞ্ছিত লাঞ্ছিত। 14 শিখের ভিতরে এখন পচে পচে বসছে। চট্টগ্রাম প্যারেড ময়দানে একজন মানুষ দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলেছিল, একটা গ্রুপ একটা দলকে সাপোর্ট করার কারণে ক্ষমতার মসনদে যাওয়ার পরে পল্টি নিয়ে বলেছে আবার ইয়া নবী সালাম আলাইকা জায়েজ নাই বলার সাথে সাথে আজকে তাকে জেলের ভিতরে পচে পচে মরে মরে বলছে। বিশ্বাস করো যে এই লোকটা বলেছিল ইয়া নবী সালাম আলাইকা এই ফালতু কোথায় পেয়েছেন, আমি 100% বলে দিলাম সে লাঞ্ছিত হবেই হবে। এই সিদ্ধান্ত হচ্ছে আল্লাহর। হাত তুলে বলো ঠিক কিনা? সরকারে মদিনার সামনে গুস্তাকে মেনে নেওয়া যায় না। আর সরকারে মদিনার গোলামি যারা করেছে আল্লাহর ওলির কদমে আমরা হাজির হয়েছি। ছোট্টভাবে শুধু 2 মিনিটে এই কথাটাই বলছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ রাসূলের শানকে এত বাড়িয়েছে, আমি গোলাম রাব্বানি কাশিমি গোটা হায়াতে জিন্দেগি সেকেন্ডে রাসূলের প্রশংসা করলো। রাসূলের প্রশংসা শেষ হবে না। বলে কেমন ভাবে? আমার রব্বুল আলামিন বলে ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবেন তখন तमाम दुनिया नशात हो जाए। इदस समाउ फतरत व इदल कवाकिबुन तसरत व इदल बिहार फुजरत। समस्त दुनिया के नष्ट नाबूद করে ফেলবে। তারকাগুলা এটম বোমার মতো পড়বে, তো পাহাড়গুলা তুলার মতো উঠতে শুরু করবে, সাগরের নিচ থেকে আগুন লাভা বের হবে। ওই কিয়ামতের ময়দানে দ্বিতীয় সিংহা যখন ফুৎকার দিবে কেউ নাই, শুধু আল্লাহ আর আজরাইল। আল্লাহ আর আজরাইল। আমার আল্লাহ বলে কি আজরাইল আর কেউ কি আছে? আজরাইল বলে আল্লাহ আপনি আছেন, আমি আজরাইল আছে, এছাড়া কেউ নাই। আমার আল্লাহ বলে আজরাইল তুমি কেন থাকবা? মুতি আজরাইল নিজে নিজে মৃত্যুবরণ করো। সারা জীবন তো মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা নিয়েছ, স্বামী থেকে স্ত্রী নিয়েছ, স্ত্রী থেকে স্বামী নিয়েছ। আজরাইল নিজের রুটা নিজে কবজ করো। আজরাইল যখন নিজের রুটা নিজে কবজ করবে এত জোরে একটা চিৎকার করবে, ওটা জমিনটা 3 বার থরথর করে কাঁপবে। এবার আজরাইল মৃত্যুবরণ করলে এখন শুধু ইল্লাল্লাহ আর কেউ নাই। ইল্লাল্লাহ যারা নবীকে ইয়া নবী সালাম আলাইকা সালাম দিলে সম্মান বেড়ে যায়, আল্লাহর উপরে নিয়ে যায়। এদের জন্য বলি একটু কান পেতে শুনো না একটা কথা। আমার আল্লাহ বলে যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে আজরাইল মৃত্যুবরণ করবে আর কেউ নাই, শুধু আল্লাহ, শুধু আল্লাহ। ওগো আল্লাহ আপনি ছাড়া আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কীট পতঙ্গ গাছপালা তরু লতা কিচ্ছু নাই যেত, তাহলে আপনি আল্লাহ জিকির কি এখন বন্ধ? আমার আল্লাহ বলে হ্যাঁ, দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে কিছু যখন থাকবে না, আমি আল্লাহ জিকির বন্ধ, আমি আল্লাহ জিকির বন্ধ, আমি আল্লাহ জিকির বন্ধ। তো আল্লাহ আপনার জিকির যে বন্ধ হলো, আপনি আপনার বন্ধুর ব্যাপারে যে বলেছেন ওয়ালা ফাদা লাকা যিকরান, রাসূলের শান নাকি কখনো বন্ধ হতে দিবেন না। ওগো আল্লাহ তো রাসূলের শানকে বন্ধ। আমার আল্লাহ বলে খবরদার সাবধান, চিৎ বাড়ানি কথা বলবা না। আল্লাহ বুঝলাম না। আমার আল্লাহ বলে না, আমার বন্ধুর শান বন্ধ হবে না, এটা চলবে, রাসূলের শান চলবে, রাসূলের শান চলবে। আল্লাহ বুঝলাম না, আপনার জিকির করার জন্য তো কেউ নাই, তো আপনার বন্ধুর শান কিভাবে চলবে? আমার আল্লাহ বলে বারবার তোমাদেরকে বলেছিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমি আল্লাহর জিকির করার জন্য কেউ নাই। ওই মুহূর্তে রাসূল মনে করে দুরূদ শরীফ পড়ার জন্য আমি স্বয়ং আল্লাহ আছি। জুড়ে বলে সুবহান। যেখানে আল্লাহ নিজের জিকির বন্ধ করে তার বন্ধুর জিকির বন্ধ করতে দেন না, সেইখানে গোটা পৃথিবীর সমস্ত বাতিল চেষ্টা করলো রাসূলের শান যাররা পরিমাণ কমাতে পারবে? এই জবান করে বলেন পারবে? আর সে আল্লাহর গোলামি যারা করেছে, অনুসরণ পদাঙ্ক যারা অনুসরণ করে জীবন কুরবান করেছে, তারাই হচ্ছে আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, যিনার কদমে আমরা ফোন করার সাথে সাথে নক করলে হাজিরা দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। কারণ তিনাদের কদম ধরে হচ্ছে আমাদের জীবনের লেবাস। রব্বুল আলামিন যাতে করে আল্লাহর কদমের
রব্বুল আলামিন যাতে করে আল্লাহর ওলির কদমের নেগাহি কর্মের মাধ্যমে মাঝে মাঝে আমরা সেখানে হাজির হয়ে সোহবত নিতে পারি। কারণ দুনিয়া জমিনে 4টা পয়েন্ট জান্নাতের চৌকাঠ পর্যন্ত পৌঁছাবে। একটা হচ্ছে ইবাদত হবে একমাত্র আল্লাহর, 2 নম্বরে মুহাব্বত হবে রাসূলুল্লাহর, আর 3 নম্বরে খিদমত হবে মা বাবার, 4 নম্বরে সুহবত হবে, নিসবত হবে ওলি আল্লাহর। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হুজুর কিবলার কদমের সোহবত আমাদের জিন্দেগিকে রওনা করুক, এই আশা প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমি যখন মূর্তি ভাঙলাম, ভাঙার পরে আমি নিচের দিকে নামছিলাম, আমার রাসূল বলে, আলী কি করতে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, মূর্তি ভাঙা হয়ে গিয়েছে, আমি এখন নামতে যাচ্ছি। আমার নবী বলে, আলী নামার পূর্বে আমাকে একটু বলো তো, আলী তুমি যে আমার কাঁধের উপর দাঁড়ালে, তোমার 2টা কদম যে আমার কাঁধ মোবারকের সাথে কানেক্টেড হলো, রিলেশন হলো, লিংক আপ হলো, এখন লাগলো, তোমার এখন কেমন লাগে? হযরত আলী বলে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, আল্লাহর কসম করে বলে নবী, আপনার কাঁধের উপর দাঁড়ানোর পরে আমার এত পাওয়ার, আমার এত শক্তি, আমার এত ক্ষমতা, নবী আপনি যদি বলেন এই মুহূর্তে আরশের পায়া টেনে জমিনের নিচে নামিয়ে ফেলতে পারবো, চিৎকার মেরে সুবহান। একটু আমাকে বলবেন, যেই রাসূলের কাঁধ মোবারকের সাথে পা লাগার কারণে এত ক্ষমতা হয়ে যায় আরশের পায়াটা জমিনের নিচে নামিয়ে ফেলতে পারে, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? মানে জবান খুলে বলুন পারে, আর ডান হাত তুলে বলুন পারে। ওই নবীকে যারা আমার মতো বলে, আমি বলি ভাই নবীকে আমার মতো বলো না, কারণ আমি গোলাম রাব্বানী কাশিমে আদম সবিউল্লাহ থেকে আজকে পর্যন্ত যত পুরুষের মাধ্যমে আমার বংশ বিস্তার হয়েছে, আমাদের পুরুষে অনেক নাপাকের গান রয়েছে, কেউ সিগারেট খেয়েছে, কেউ হারাম খেয়েছে, কেউ জিনা করেছে, কিন্তু রাসূলুল্লাহ আদম সবিউল্লাহ থেকে রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছে। একটা কলঙ্কের দাগ সরকারের মদিনার জিন্দেগিতে বংশের ভিতরে কোন পুরুষে দেখাতে পারে না। এত পবিত্র একটা আত্মা ছিল। বিশ্বাস না হয়, হযরত आदम के बेटे शीश, शीश के बेटी यानत, यानत के बेटे केनान, केनान के बेटे मेलाल, मेलाल के बेटी यारद, यारद के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतवश्शिर, मुतवश्शिर के बेटे लमक, लमक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हाब, जुल्हाब के बेटे शाले, शाले के बेटे आबर, आबर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारो, तारो के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे आबम, आबम के बेटे हामिल, हामिल के बेटे साबत, साबत के बेटे लाइसा, लाइस के बेटे इलियासा, इलियास के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुदरिका, मुदरिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदना, कदना के बेटे नदर, नदर के बेटे मालिक, मालिक के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुसी, कुसी के बेटे अब्दुल मन्नान, अब्दुल मन्नान के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तुई हाथ तुले একবার বলি ইয়া রাসূলুল্লাহ। ওই সরকারে মদিনার প্রেম মোহাব্বত নিয়ে মাঝে মাঝে আমরা নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেই। এতে অনেক করে কষ্ট লেগে যায়, খারাপ লেগে যায়, বলে নবীকে যদি দাঁড়িয়ে সালাম দাও তাহলে আল্লাহকে সালাম দেওয়ার জন্য গাছের আগায় উঠতে হবে, 10 তলার বিল্ডিং এ উঠতে হবে। আমরা বলি কষ্ট লেগেছে, নবীকে আমরা সালাম দিই, কষ্ট লাগে। কিন্তু তোমরা যারা এই কথা বলো, তোমরা তো আন্তর্জাতিক মানের মুনাফিক, কারণ তোমরা আমার নবীকে সালাম দাও না। কিন্তু 16 ডিসেম্বর আসলে শহীদদেরকে কি চমৎকার করে সালাম দেয়। সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ শরণে শরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। নবীর সালামের খবর নাই, কিন্তু দুনিয়ার যারা শহীদ হয়েছে এদেরকে সালাম দিয়েছ, এদেরকে সালাম দেওয়া অবশ্যই জায়েজ হয়েছে। কিন্তু যেই নবীর কারণে একজন মানুষ তার শহীদের মর্যাদা পেল, ওই নবীকে যারা সালাম দেয় না তারা আন্তর্জাতিক মুনাফিক। হাত তুলে বলা ঠিক কিনা?
গতকালকে দেখলাম আরেফ বিন হাবিব নামক একজন যুবক মাওলানা, সে বলে ইয়া নবী সালাম আলাইকা, আপনারা কোত্থেকে পেয়েছেন, কি ফাজলামে শুরু করেছেন? আরে সরকার মদিনার শান শুনলে ফাজলামো মনে হচ্ছে, তবে আজকে সিফাতুল আলিয়া মাদ্রাসার মাঠ থেকে একটা ভবিষ্যৎবাণী আমি করে দেয় আল্লাহর ওলির কদম থেকে, যারা ইয়া নবী সালাম আলাইকার বিরুদ্ধে কথা বলেছে, আপনারা কল্পনা করে দেখুন, এরা প্রত্যেকে কিন্তু আলেম হয়ে দুনিয়ার জমিনে লাঞ্ছিত লাঞ্ছিত লাঞ্ছিত। 14 শিখের ভিতরে এখন পচে পচে বসছে। চট্টগ্রাম প্যারেড ময়দানে একজন মানুষ দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলেছিল, একটা গ্রুপ একটা দলকে সাপোর্ট করার কারণে ক্ষমতার মস্তরে যাওয়ার পরে পল্টি নিয়ে বলেছে আবার ইয়া নবী সালাম আলাইকা জায়েজ নাই বলার সাথে সাথে আজকে তাকে জেলের ভিতরে পচে পচে মরে মরে করছে। বিশ্বাস করো, যে এই লোকটা বলেছিল ইয়া নবী সালাম আলাইকা এই ফালতু কোথায় পেয়েছেন, আমি 100% বলে দিলাম সে লাঞ্ছিত হবেই হবে। এই সিদ্ধান্ত হচ্ছে আল্লাহর, হাত তুলে বলো ঠিক কিনা? সরকারে মদিনার সামনে গুস্তাকে মেনে নেওয়া যায় না। আর সরকারে মদিনার গোলামি যারা করেছে, আল্লাহর ওলির কদমে আমরা হাজির হয়েছি। ছোট্ট ভাবে শুধু 2 মিনিটে এই কথাটাই বলছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ রাসূলের শানকে এত বাড়িয়েছে, আমি গোলাম রাব্বানি কাশিমি গোটা হায়াতে জিন্দেগি সেকেন্ডে রাসূলের প্রশংসা করলো। রাসূলের প্রশংসা শেষ হবে না বলে কেমন ভাবে আমার রব্বুল আলামিন বলে, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবেন, তখন তামাম দুনিয়া নস্বাত হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জারাত। সমস্ত দুনিয়াকে নাস্তানাবুদ করে ফেলবে, তারকাগুলা অ্যাটম বোমার মতো পড়বে, তো পাহাড়গুলা তুলার মতো উঠতে শুরু করবে, সাগরের নিচ থেকে আগুনের লাভা বের হবে। ওই কিয়ামতের ময়দানে দ্বিতীয় সিংহায় যখন ফুৎকার দিবে, কেউ নাই, শুধু আল্লাহ আর আজরাইল, আল্লাহ আর আজরাইল। আমার আল্লাহ বলে, কি আজরাইল, আর কেউ কি আছে? আজরাইল বলে, আল্লাহ আপনি আছেন, আমি আজরাইল আছে, এছাড়া কেউ নাই। আমার আল্লাহ বলে, আজরাইল তুমি কেন থাকবা? মুতি আজরাইল নিজে নিজে মৃত্যুবরণ করো। সারা জীবন তো মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা নিয়েছ, স্বামী থেকে স্ত্রী নিয়েছ, স্ত্রী থেকে স্বামী নিয়েছ। আজরাইল নিজের রুটা নিজে কবজ করো। আজরাইল যখন নিজের রুটা নিজে কবজ করবে, এত জুড়ে একটা চিৎকার করবে, ওটা জমিনটা 3 বার থরথর করে কাঁপবে। এবার আজরাইল মৃত্যুবরণ করলে এখন শুধু ইল্লাল্লাহ, আর কেউ নাই, ইল্লাল্লাহ। যারা নবীকে ইয়া নবী সালাম আলাইকা সালাম দিলে সম্মান বেড়ে যায়, আল্লাহর উপরে নিয়ে যায়। এদের জন্য বলি, একটু কান পেতে শুনো না একটা কথা। আমার আল্লাহ বলে, যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবে, আজরাইল মৃত্যুবরণ করবে, আর কেউ নাই, শুধু আল্লাহ, শুধু আল্লাহ। ওগো আল্লাহ, আপনি ছাড়া আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কীট পতঙ্গ গাছপালা তরু লতা কিচ্ছু নাই যেত, তাহলে আপনি আল্লাহ জিকির কি এখন বন্ধ? আমার আল্লাহ বলে, হ্যাঁ, দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে কিছু যখন থাকবে না, আমি আল্লাহ জিকির বন্ধ, আমি আল্লাহ জিকির বন্ধ, আমি আল্লাহ জিকির বন্ধ। তো আল্লাহ আপনার জিকির যে বন্ধ হলো, আপনি আপনার বন্ধুর ব্যাপারে যে বলেছেন ওয়ারা ফাদা লাকা যিকরা, রাসূলের শান নাকি কখনো বন্ধ হতে দিবেন না। ওগো আল্লাহ, তো রাসূলের শানকে বন্ধ? আমার আল্লাহ বলে, খবরদার, সাবধান, চিৎ বাড়ানি কথা বলবা না। আল্লাহ বুঝলাম না। আমার আল্লাহ বলে, না, আমার বন্ধুর শান বন্ধ হবে না, এটা চলবে, রাসূলের শান চলবে, রাসূলের শান চলবে। আল্লাহ বুঝলাম না, আপনার জিকির করার জন্য তো কেউ নাই, তো আপনার বন্ধুর শান কিভাবে চলবে? আমার আল্লাহ বলে, বারবার তোমাদেরকে বলেছিলাম, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহর জিকির করার জন্য কেউ নাই, ওই মুহূর্তে রাসূল মনে করে দুরূদ শরীফ পড়ার জন্য আমি স্বয়ং আল্লাহ আছি। জুড়ে বলে সুবহান। যেখানে আল্লাহ নিজের জিকির বন্ধ করে তার বন্ধুর জিকির বন্ধ করতে দেন না, সেখানে গোটা পৃথিবীর সমস্ত বাতিল চেষ্টা করলো রাসূলের শান যাররা পরিমাণ কমাতে পারবে? এই জবান করে বলেন, পারবে? আর সে আল্লাহর গোলামি যারা করেছে, অনুসরণ পদাঙ্ক যারা অনুসরণ করে জীবন কোরবান করেছে, এরাই হচ্ছে আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, যিনার কদমে আমরা ফোন করার সাথে সাথে নক করলে হাজিরা দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। কারণ তিনাদের কদম গুলাই হচ্ছে আমাদের জীবনের লেবাস। রব্বুল আলামিন যাতে করে আল্লাহর ওলির কদমের রব্বুল আলামিন যাতে করে আল্লাহর ওলির কদমের নেগাহি কর্মের মাধ্যমে মাঝে মাঝে আমরা সেখানে হাজির হয়ে সোহবত নিতে পারি। কারণ দুনিয়া জমিনে 4টা পয়েন্ট জান্নাতের চৌকাঠ পর্যন্ত পৌঁছাবে। একটা হচ্ছে ইবাদত হবে একমাত্র আল্লাহর, 2 নম্বরে মুহাব্বত হবে রাসূলুল্লাহর, আর 3 নম্বরে খিদমত হবে মা বাবার, 4 নম্বরে সোহবত হবে, নিসবত হবে ওলি আল্লাহর। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হুজুর কিবলার কদমের সোহবত আমাদের জিন্দেগিকে রওনক করুক, এই আশা প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।